আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা বিগত ক্লাসে আপনার করেছিলাম লিঙ্কডইন লিড জেনারেশন। ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব লিড জেনারেশন বাই অ্যাডভান্স টুলস। ঠিক আছে? মানে অ্যাডভান্স টুলস এর সাহায্যে আমরা কিভাবে আসলে লিড কালেক্ট করতে পারি, লিড বের করতে পারি এই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব। তো ক্লাসটা শুরু করার আগে আপনাদের সাথে আরেকটা বিষয় আলোচনা করে নিই। আমরা চাচ্ছিলাম অনেকেরই দেখা যাচ্ছে ক্লাসে জয়েন হতে ওদের সমস্যা হয়। কারণ 10টার দিকে ক্লাসটা অনেকে কন্টিনিউ করতে পারে না। তো অনেকে চাচ্ছিল যে 8:30 বা 8টাতে ক্লাসটা কন্টিনিউ করার জন্য এবং শুক্র এবং শনিবারে নেওয়া যায় কিনা। এক্ষেত্রে আপনাদের একটু সহযোগিতা চাচ্ছিলাম। তো আমি যে ক্লাসটা করার আগে যদি আপনাদের সাথে একটু ওই বিষয়টা যদি তো আজকে আমাদের ক্লাসের বিষয় হলো আপনার লিড জেনারেশন বাই অ্যাডভান্স টুলস। আমরা অ্যাডভান্স টুলস এর সাহায্যে কিভাবে ক্লাস লিড বের করব এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। বিগত ক্লাসে আমরা লিঙ্কডইন লিড জেনারেশন ম্যানুয়ালি কিভাবে করতে হয় এই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করেছিলাম। তাহলে আমি একটা করি রিকোয়ারমেন্ট আগে নিয়ে নিই, তারপরে অ্যাপোলো কি আমাদের সবার আছে? অ্যাপোলো একটু চ্যাট বক্সে লিখে দিব যদি অ্যাপোলো থাকে। অনেকের মেবি নাই। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, তো আমি আপনাদেরকে দেখাই যে আসলে অ্যাপোলোটা সেট করার জন্য আমাদেরকে কি করতে হবে। ধরেন আমাদেরকে গুগলে যেতে হবে, গিয়ে অ্যাপোলো লিখতে হবে, apollo.io। আচ্ছা, আমরা যখন apollo.io লিখে যখন আসবো তখন আমাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে যেখানে লেখা থাকবে ধরেন লগ ইন এবং সাইন আপ ফর ফ্রি। আমাদের যাদের অ্যাকাউন্ট অলরেডি আছে তারা আমাদের জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে কি করতে পারবেন, লগ ইন করে নিতে পারবেন। আর যাদের অ্যাকাউন্ট নাই ওনারা কি করবেন, সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করে দিবেন। সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আমরা কি করব, আমাদের জিমেলটা লিখে দিব। তো ধরেন আমি আমার জিমেলটা ধরেন লিখে দিলাম। আচ্ছা, তারপর আমাদের কাজ কি দেখেন তো, এখানে একটা বক্স আছে বাই সাইন ইন আপ, আই এগ্রি টু অ্যাপ্রুভ টার্মস অফ সার্ভিস এন্ড প্রাইভেসি পলিসি। এটা আমরা কি করব, টিক মার্ক করে দিব। তারপরে আমরা আমাদের সাইন আপ উইথ গুগল দিয়ে কি করব, এটা সাইন আপ করে নিব। তাহলে সাইন আপ উইথ গুগলে ক্লিক করে দিব। আমার অ্যাকাউন্টটা অলরেডি আছে যার কারণে আসলে এখানে দেখাচ্ছে এরর নাম্বার অফ অ্যালাউড, মেল বক্স অফ টু কানেক্ট অ্যাজ পার কারেন্ট প্ল্যান হ্যাজ রেস্ট। কারণ হলো আমার এই ইমেল দিয়ে অলরেডি আছে। তো আমি যে প্রসেসটা দেখাইছি এই প্রসেস দিয়ে ক্লিক করলে আপনারটা অটো হয়ে যাবে। তো আমি আমার অ্যাপোলোতে যাই, কারণ আমার এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে অলরেডি অ্যাপোলো ওপেন করা আছে। তো আমি যে প্রসেসটা দেখাইছি আপনাদেরকে, আপনাদের জিমেলটা দিবেন, তারপরে যে বক্সটা আছে বক্সটাতে দিয়ে আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন। এই হলো আমার অ্যাপোলো আইডিটা। ঠিক আছে, তো আমি ওই এটা কেটে দিই, সরি। তো এখন আমি আসলে এই অ্যাপোলো টুলস এর সাহায্যে আমি কিভাবে আসলে লিড গুলো বের করতে পারি, কালেক্ট করতে পারি এই বিষয়টা দেখাবো। আমরা তো আসলে ম্যানুয়ালি ধরেন লিড বের করেছি। ঠিক আছে, এখন আজকে দেখাবো যে এই টুলস এর সাহায্যে আমরা কিভাবে লিড গুলো বের করতে পারি। তাহলে আমি একটা রিকোয়ারমেন্ট নিই। আমি যদি আপওয়ার্কে যদি যাই, ধরেন আপওয়ার্কের একটা জব দেখে আসি, লিড জেনারেশনের কি ধরনের কাজ আছে। আচ্ছা, আমি আমার একটা জব দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে।
ধরুন এটা হলো আমাদের ক্লায়েন্টের একটা জবের রিকোয়ারমেন্ট, ঠিক আছে? তো এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ধরেন লিডগুলো বের করব টুলসের সাহায্যে। ম্যানুয়ালি যেগুলো আমরা করেছিলাম, আমরা বিগত ক্লাসে দেখেছিলাম ম্যানুয়ালি কিভাবে লিডগুলো বের করতে হয়। তো বিগত ক্লাসের এটা যদি দেখায় আপনাদেরকে, দেখে আপনারা ওই শিটে কিরকম কাজ করছেন। দ্য আইটি জিনিস বেস 2, এইখানে দেখা যাচ্ছে কাফি, আজিজ ভাই, কাফি ভাই এবং নিশো আপু, তারপরে আর কেউ কাজ করেন নাই। বাকিরা কাজ করেন নাই কেন, বুঝতে পারেন নাই নাকি? তো যারা এই শিটে কাজ করেছেন আপনারা, ঠিক আছে, ম্যানুয়ালি বের করতে গিয়ে আপনাদের কত সময় লেগেছে এবং কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে সবাই জানেন। তো এই পরিশ্রমটা আপনাদেরকে লাঘব করার জন্য আমরা আজকে টুলসের সাহায্যে দেখাবো যে টুলসের সাহায্যে কিভাবে আসলে লিডগুলো বের করা যায়। তো আমি এখানে একটা রিকোয়ারমেন্ট দেখাই আপনাদেরকে। এখানে বলতেছে, হাই, উই আর লুকিং ফর এ লিড জেনারেশন ম্যানেজার হু হ্যাজ এক্সপিরিয়েন্স উইথ স্মল বিজনেসেস। যার আসলে কি ছোট ছোট ব্যবসা সম্পর্কে ধারণা আছে, অভিজ্ঞতা আছে, এই ধরনের লিড জেনারেশন ম্যানেজার খুঁজতেছে। তো মাস্ট হ্যাভ এক্সপিরিয়েন্স লুকিং আপ ওনার অপারেটরস বিজনেসেস। অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনার অভিজ্ঞতা থাকতে হবে ওনার এবং অপারেটর যারা আছে একটা ব্যবসার, তাদের লিডগুলো বের করার। দিস ইজ নট গোয়িং টু বি সামথিং ইউ ক্যান ফাইন্ড টু ক্রাউনবেস, ঠিক আছে, ক্রাউনবেস এটসেট্রা। উই আর লুকিং ফর এ স্মল বিজনেসেস ওন বাই ইন্ডিভিজুয়াল বিজনেস ওনার্স, নট হ্যাঁ কর্পোরেশন, মানে কর্পোরেটসে যেটা আর কি। আচ্ছা, তারপরে দ্য ইনফরমেশন শুড বি ফাউন্ড অন ইয়েল্প, জুম ইনফো, তারপর চেম্বার অফ কমার্স, গুগল ম্যাপস এটসেট্রা। এগুলো তো আপনারা পাবেন, গুগল ম্যাপে পাবেন, চেম্বার অফ কমার্সে পাবেন, জুম ইনফোতে পাবেন, ইয়েল্পে পাবেন। এখন দেখেন নিচে আরো কিছু রিকোয়ারমেন্ট আছে। এগুলো হলো দ্য টার্গেটেড মার্কেট ইজ ওনার অপারেটরস ফর প্লাম্বিং, মানে প্লাম্বিং ইন্ডাস্ট্রি যারা আছে বা কন্ট্রাক্টিং ইন্ডাস্ট্রি, তারপর পেস্ট কন্ট্রোল, ল্যান্ডস্কেপিং ইন্ডাস্ট্রির যে পার্সন গুলো আছে, বিজনেস গুলো আছে, এই বিজনেসের কে ওনার এবং অপারেটরস, ওদের লিড গুলো বের করে দিতে হবে। তো এই লিড গুলো বের করে দিতে গেলে লোকেশনটা কোথায়, লোকেশনটা দেওয়া আছে ইউএসএ। আমি যদি সবটা যদি কালারটা একটু চেঞ্জ করে দিই আপনাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাকে কি বের করতে হবে, দ্য টার্গেটেড মার্কেট ইজ ওনার অপারেটরস। এই ওনার অপারেটরস যারা আছে তাদেরকে বের করতে হবে। তারপরে ইন্ডাস্ট্রিটা কি, তো আচ্ছা, তারপরে ইন্ডাস্ট্রি হলো প্লাম্বিং, এটা একটা ইন্ডাস্ট্রি। তারপরে এই যে কন্ট্রাক্টিং, ল্যান্ডস্কেপিং, হ্যাঁ, এই পর্যন্ত হলো ডেন্টাল অফিসেস। এগুলো হলো আপনার এক একটা ইন্ডাস্ট্রি। এবং লোকেশনটা কোথায়, লোকেশনটা হলো ইউএসএ। তার মানে আমার এই ইন্ডাস্ট্রির ইউএস এর ওনার যারা আছে, মানে স্মল বিজনেসের, তাদের লিডগুলো বের করতে হবে। তো আমি আজকে ধরেন প্লাম্বিং যে আছে, ঠিক আছে, প্লাম্বিং এর লিডগুলো আপনাদেরকে বের করে দেখাবো। কারণ এর আগে অনেক ক্লাসে আমি ল্যান্ডস্কেপিং এর লিডগুলো আপনাদেরকে বের করা দেখাইছি। এজন্য আজকে অনেকে আছেন ওই ক্লাসটা করেছিলেন, তো তাদের জন্য আসলে সুবিধা হবে আমি যদি নতুন আরেকটা ইন্ডাস্ট্রি থেকে দেখাই। তাহলে আমাকে এখান থেকে কি করতে হবে, আমাকে এখান থেকে ধরে নিল আমাকে ইন্ডাস্ট্রিটা চুজ করে নিতে হবে। তো ইন্ডাস্ট্রিটা আমি চুজ করে নিলাম প্লাম্বিং। প্লাম্বিং এর যে লিডগুলো আছে ইউএস এর, তো আমাকে ইয়াতে অ্যাপোলোতে এসে আমাকে যেটা করতে হবে সেটা হলো যে এই যে পেপল আছে না, পেপলে ক্লিক করতে হবে, সার্চে আসতে হবে। আসার পরে এই দেখেন, তো নিচে দেখেন দেখেন ইন্ডাস্ট্রি এন্ড কিওয়ার্ডস। আমি যে ইন্ডাস্ট্রি লিডগুলো বের করতে চাচ্ছি এটার জন্য আমাকে ইন্ডাস্ট্রি এন্ড কিওয়ার্ডস কি করতে হবে, ক্লিক করতে হবে। করার পরে আমি এখানে ইন্ডাস্ট্রিটা দিয়ে দিব, এই যে প্লাম্বিং, কমাটা কেটে দেই। তাহলে প্লাম্বিং এর কি করলাম, এটা দিয়ে দিই। দেওয়ার পরে দেখেন প্লাম্বিং রিলেটেড কতটা লিড আছে এগুলো আমাকে এখানে শো করবে। প্রায় 3,33,000 লিড আছে প্লাম্বিং এর, ঠিক আছে। তো এখন আমার লোকেশনটা কোথায়, লোকেশনটা হলো আপনার ইউএসএ। তো ইউএসএ এরও আবার আলাদা করে সিটি গুলো দিয়ে রাখছে, নিউ জার্সি, নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া, ওহিও, এই ধরনের লোকেশন থেকে আমাকে লিড গুলো বের করতে হবে। তাহলে আমি এই সিটি গুলো কি করব, কপি করে নিব একটা একটা করে। তো সিটি গুলো কপি করে নিলাম, নেওয়ার পরে আমি আসলাম কোথায়, আসবো এই যে লোকেশনের ঘরে। লোকেশনে এসে আমি যে অ্যাকাউন্ট এইচকিউ যেটা আছে ওটাতে ক্লিক করে দিব। তো এখানে আমি ধরেন লোকেশনটা দিয়ে দিচ্ছি, এই যে নিউ জার্সি ইউএসএ যেটা, ঠিক আছে, এটা দিব। আমি উপরটা কিন্তু দিব না, ঠিক আছে। আমরা সবসময় খেয়াল রাখবো যে আমরা কোথায় লিড বের করতেছি, ইউএসএ। তো নিউ জার্সি ইউএসএ, ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে দেখেন আমার লিড কিন্তু এখন কমে গেছে, 3,33,000 থেকে মাত্র 3,700 কেতে
চলে আসছে। তারপরে আমার লোকেশন আর কি আছে, আর ধরেন আছে হলো সেটা আমি যেটা নিয়েছি এটা আমি কালারিং করে দিই ধরেন। আচ্ছা, তারপর আছে নিউ ইয়র্ক, এটা আমি কপি করে নিই, নিয়ে আমার কাজ কি, এটাও এখানে আমি আবার লোকেশনটা সেট করে দিব। এই যে নিউ ইয়র্ক ইউএসএ, তাহলে এটা চুজ করে দিলাম। এখন আমার লিড আছে কত, 16,000 প্লাস। তারপরে আর কি লোকেশন আছে আমার, এই যে সিটিটা আছে ফেনাসেলভিয়া, তাহলে এটা আমি কপি করলাম, কপি করে আমাকে যেটা করতে হবে অ্যাপোলোতে আমি এটা সেট করে দিব। এই যে নিচেরটা আমি দিয়ে দিলাম। তো আমি এখান থেকে লিড নিব মাত্র 500, কারণ হলো আমার ক্লায়েন্ট বলেছে আমাকে ধরেন এই ইন্ডাস্ট্রিগুলো থেকে 500 লিড দেওয়ার জন্য। এই যে 500, ঠিক আছে। ইয়েস, বলছে ইয়েস প্লিজ লেটস স্টার্ট এগেইন, ক্যান ইউ প্লিজ লুক ফর ল্যান্ডস্কেপিং কোম্পানিজ ইন মিশরি। তো আমাকে এখানে 500 লিডের জন্য বলছিল আপনার ল্যান্ডস্কেপিং থেকে। তো আমি ধরেন হলো প্লাম্বিং থেকে 500 লিডই দিব তাকে, ঠিক আছে। তো আমি 500 লিড বের করি। তো পরবর্তীতে আমাকে আবার কি করতে হবে তাহলে, আরেকটা লোকেশন নিতে হবে, ওহিও। কারণ দেখেন আমরা লিড নিব 500, বাট আমাদের এখানে কিন্তু লিড দেখাচ্ছে কত, 23,000 দেখাচ্ছে। এই 23,000 কিন্তু থাকবে না, হ্যাঁ, একটা সময় কমে যাবে। তো কিভাবে কমে যাচ্ছে এই জিনিসটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। আগে আমি সিটিগুলো সেট করে নিই, সিটিগুলো সেট করে নিয়ে আসলে লিডগুলো যে কমতেছে এই জিনিসটা আপনারা বুঝবেন যখন আমি আবার আপনাদেরকে শেষের দিকে এটা দেখাবো। তো এটা লিডও নিলাম, তারপরে এইটা দেখাই। এই যে তারপরে আছে কি, এই এই সিটিটাতে যাব। তাহলে এটা হলো আমাদের লাস্ট সিটি, ঠিক আছে। তো লাস্ট সিটিটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। এটা আমাদেরকে সাজেস্টেড ইউএসএ দেখাচ্ছে না। নাই, তাহলে এই সিটিটা, আচ্ছা হ্যাঁ দেখে এই যে আছে উপরে। এখন দেখেন আমাদের টোটাল যে সিটিগুলো আমাদেরকে দিয়েছিল ওইখান থেকে 35,000 লিড কিন্তু বের হয়েছে। তো এই 35,000 লিড কিন্তু শুধু ওনার যারা আছে তাদের লিড না, এখানে কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির, হ্যাঁ, এমপ্লয়ি যারা আছে সব এমপ্লয়ের তথ্য, ঠিক আছে। তো আমরা মূলত স্মল বিজনেসের কি করতেছি, লিড গুলো বের করব। তো স্মল বিজনেস বলতে আমরা কি বুঝি আমি একটু আপনাদের সাথে বলি। এই যে এমপ্লয় আছে, ঠিক আছে, যেগুলো 1 থেকে 50-এর ভিতরে আছে এগুলোরে আমরা মূলত আসলে স্মল বিজনেস ধরে রাখি। মানে যে প্রতিষ্ঠানগুলো থেকে 1 থেকে 50 জন এমপ্লয় আছে এগুলোকে স্মল বিজনেস হিসেবে আমরা কাউন্ট করি। তাহলে আমি এখানে কি করব, এই যে আমাকে যে 35,800 লিড দেখাচ্ছে, এই 35,800 লিড কিন্তু আসলে আমার লিড না। কারণ এখানে কিন্তু ছোট বড় সবগুলো বিজনেসের লিডে কিন্তু দেখাচ্ছে। এই যে যেমন এই বিজনেসটার মধ্যে দেখেন 5 জন দেখাচ্ছে এমপ্লয়, এটাতে 15 জন, এটাতে 15 জন, এটাতে 13 জন। আমরা যদি নিচের দিকে যদি যাই তাহলে কিন্তু আরো বড় বড় কোম্পানির, হ্যাঁ, ইয়েও পাবো, তথ্য পাবো। কারণ হলো এই যে এখানে দেখেন 1 থেকে 10 জন এমপ্লয় যে কোম্পানিগুলোতে আছে এটা লিড আছে মাত্র 3500, 11 থেকে 20 আছে 2900, 21 থেকে 50 আছে কত, 5,000। এই যে নিচের দিকে যদি যাই এই যে বড় বড় কোম্পানিগুলোর কিন্তু লিড আছে এখানে দেখেন 1,000 থেকে 2,000 পর্যন্ত আছে 3500। তাহলে আমি এখন এইগুলোকে ফিল্টার করে নিতে হবে, ঠিক আছে। আমার স্মল বিজনেস যেহেতু আমি 1 থেকে 10, হ্যাঁ, এবং 11 থেকে 20, তারপর 21 থেকে 50 আমি এগুলো সিলেক্ট করে দিলাম। এখন তাহলে আমার লিড আসছে কত, 35,000 থেকে আসছে মাত্র 11,000-এ। 11,000 থেকে দেখেন তো আমি আবার ভ্যালিড গুলো নিব, এই যে এগুলো কিন্তু ইনভ্যালিড, আর এগুলো হলো এই যে অ্যাক্সেস ইমেল যেগুলো এগুলো ভ্যালিড কিন্তু, ঠিক আছে। তো আমি ইনভ্যালিড গুলো আবার বাদ দিয়ে দিব। আচ্ছা, তো ইনভ্যালিড গুলো আমি পরে আসি। তো এখন আমার একটু জবটাতে যাই। আমি ধরেন আমার ইন্ডাস্ট্রি কি করলাম, চুজ করে নিলাম। যেগুলো নিচ্ছি এগুলো একটু রেড কালার করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। চুজ করে নিলাম, তারপরে আমি আমার লোকেশনটা আমি নিয়ে নিলাম। এখন আমার কাজ আর কি আছে এখানে দেখেন তো। তো আর আছে আমার হলো, আচ্ছা, তো এখানে আমার আছে কি, এই যে দা টার্গেটেড মার্কেট ইজ ওনার অপারেটরস, ঠিক আছে। তো ওনার যারা আছে তাদের লিড মূলত আমি বের করব।
তাহলে এখান থেকে আমাকে যেটা নিতে হবে, ধরেন ওনারটা লিখে নিতে হবে। ঠিক আছে, আমি ওনার যারা আছে মানে জবের ঘরে আমি ওনারটা দিয়ে দিব। এই দেখেন জব টাইটেল। তাহলে এখানে আমি কি দিব? এখানে কিন্তু দেখেন ম্যানেজার আছে, প্রজেক্ট ম্যানেজার, টিচার, ওনার, স্টুডেন্ট, হ্যাঁ, ডাইরেক্টর। তো আমি এখানে শুধু দিব কি ওনার। এই যে ওনার। এখন আমার দেখেন 11,800 লিড থেকে আমার লিড কয়টা আসছে? মাত্র 765টা। সেটা ক্লিয়ার? তাহলে আমি কাদেরকে নিব? আমি নিব হলো আমার ক্লায়েন্ট বলেছে আমাকে যে ওনার অপারেটর যারা আছে এবং প্লাম্বিং ইন্ডাস্ট্রি, নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, ওহিও, এই ধরনের সিটিগুলো থেকে আমার তাকে কি করতে হবে? 500 লিড দিতে হবে এবং লিডগুলো হতে হবে কি বেলিড। তো বেলিড লিডগুলো বের করার জন্য আমাকে কি করতে হবে আমি আপনাদেরকে একটু দেখাই। ধরেন আমার এখানে 765টা হয়েছে। আচ্ছা, তাহলে আমি 500 লিড দিলে আমার এখানে আরো প্রায় 250 লিডের মতন বেশি আছে। কিন্তু এই লিডগুলো আমার থাকবে না। আমি যখন ইমেল স্ট্যাটাসে আসবো, ধরেন আমি নিব কি ভেরিফাইড গুলো, ঠিক আছে, ভ্যালিড ইমেল গুলো যেগুলো, মানে এই লিডটা আমি নিব না, কারণ এটাতে ইমেলটা ভ্যালিড না, এটাও ভ্যালিড না। এটা নেওয়া যাবে কিন্তু এটা কিন্তু নেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আমি এই ভ্যালিডটা একটু দিয়ে দিই, দিলে দেখবেন আমার 765 কিন্তু লিড কিন্তু কমে 247টা লিড আসছে। তাহলে আমার দরকার কত? আমার দরকার হলো 500 লিড। তাহলে আমি বাকি লিড গুলো কিভাবে পাবো? এখন আসি, এই যে ওনার যে বলছে, ওনার বলতে কারা? মানে সি লেভেল ওনার বলতে হলে ওনার, সিইও, প্রেসিডেন্ট, চেয়ারম্যান যারা আছে, ঠিক আছে, সবাইকে তো মূলত একটা একটা কোম্পানির ওনার বা মালিক পক্ষ বলে, তাই না? এই বিষয়টা কি আপনারা বুঝেন যে আসলে একটা কোম্পানির মালিক মালিক কাদেরকে বলা হয় বা মালিকদেরকে কি বলে সম্বোধন করা হয়? একটা কোম্পানির মালিক তাদেরকে বলা হয়, মালিকদেরকে সম্বোধন করে কাউকে বলে ধরেন এমডি, কাউকে চেয়ারম্যান, প্রেসিডেন্ট, সিইও, ওনার, ঠিক আছে, ডিরেক্টর, এই ধরনের নামে কি বলে সম্বোধন করা হয়। তাহলে আমরা কি করতে পারি এখানে, এই যে ওনারটা যে লিখেছি, এই ওনারের জায়গার মধ্যে আমি আরেকটা জিনিস করতে পারি, সেটা হলো এই যে জব টাইটেলে করে আসি, ওনারের জায়গায় আমি ধরেন সিইও দিলাম, সিইও। আচ্ছা, এখন তাহলে দেখেন আমার লিড কিন্তু আরো বাড়ছে। তারপর আমি যদি দিই চেয়ারম্যান, সিএইচ এ চেয়ারম্যান। আচ্ছা, চেয়ারম্যান দেওয়ার পর 315 থেকে দেখি লিড আমাকে বাড়ে কিনা। 317। তারপরে যদি প্রেসিডেন্ট যদি দেই, প্রেসিডেন্ট, এটা তো 317, তার মানে প্রেসিডেন্টে নাই কিছু তেমন একটা। তারপরে দিব কি ডাইরেক্টর, 543। তারপরে যদি ফাউন্ডার দিই, FOUNDER, ফাউন্ডার। আচ্ছা, তো আমার লিড দরকার কত? আমার লিড দরকার হলো 500। এখানে 556টা দেখাচ্ছে। এখন দেখেন এখানে যে মেলগুলো দেখাচ্ছে এক্সেস ইমেল, এগুলো সবগুলো কিন্তু এই যে তীর চিহ্ন যেগুলো দেওয়া আছে, এগুলো সবগুলো কিন্তু ভ্যালিড। এখানে কিন্তু আর কিন্তু ইনভ্যালিড কোনো মেল নাই, আছে? নাই। তাহলে আমি টুলসের সাহায্যে কি কি পাচ্ছি দেখেন। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, বিগত ক্লাসে আপনাদেরকে যে জিনিসটা দেখেছিলাম সেটা হলো ওয়েবসাইট লাগবে, ফার্স্ট নেম লাগবে, লাস্ট নেম লাগবে, জব টাইটেল লাগবে, ফোন নাম্বার, বিজনেস ইমেল, ইনফো ইমেল, লিঙ্কডইন ইউআরএল, বিজনেস লিঙ্কডইন অ্যাড্রেস, হ্যাঁ, এটসেট্রা এটসেট্রা আমার কি লাগবে। তাহলে আমি এই তথ্যগুলো আমি চাচ্ছি এই যে ম্যানুয়ালি যেগুলো বের করছিলাম, এগুলো কি করব? এগুলো টুলসের সাহায্যে আমি করব, ম্যানুয়ালি করব না, কারণ ম্যানুয়ালি করার মতন আমার কাছে কি ওই পরিমাণ সময় নাই। তাহলে এখন আমি কি করতে পারি? এখন তাহলে আমাকে যেটা করতে হবে, এই দেখেন এখানে কিন্তু পার্সনের নাম আছে, পার্সনের জব টাইটেল আছে, কোম্পানির এই যে কোম্পানির ওয়েবসাইট কিন্তু আছে, এই যে ওয়েবসাইট দেখছেন, তারপর এটা কোম্পানির লিঙ্কডইন, লিঙ্কডইন কি ইউআরএলটা, আর এটা হলো পার্সোনাল লিঙ্কডইন ইউআরএলটা। তাহলে আমি এগুলো যদি স্ক্র্যাপ করে নেই, তাহলে কি আমি কিন্তু সবগুলো তথ্য পাবো। এই যে এখানে ইমেল আছে, এই যে মোবাইল নাম্বার আছে, লোকেশন আছে, এমপ্লয়ি সাইজ আছে, ঠিক আছে, ইন্ডাস্ট্রিটা কি, তারপরে আরো যদি দেখাই আপনাদেরকে, এই যেমন কিওয়ার্ড, ঠিক আছে। তো এই সবগুলো কিন্তু আমার কিন্তু এখন কিন্তু স্ক্র্যাপ করলে কিন্তু আমি পেয়ে যাব। তো বিষয়টা কি বুঝতে পারছেন যে আসলে একটা টুলসের সাহায্যে আমরা কিভাবে লিড জেনারেশন কাজগুলো করতে পারি? যাদের পিসি বা ল্যাপটপ আছে আপনারা অবশ্যই এটা ভালোভাবে দেখবেন। আচ্ছা,
তো এখন আসি আমি এগুলোকে কিভাবে আসলে স্ক্রাব করব। ঠিক আছে, আমার ধরেন সবগুলো হয়ে গেল, আমি 500 লিড নিব। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো যে আমাকে একটা লিস্ট ক্রিয়েট করে নিতে হবে। তো আমি লিঙ্কটা ধরেন একটু কপি করে নেই, এই লিঙ্কটা ধরেন কপি করে নিয়ে আমি এইখানে রাখি। ঠিক আছে, আচ্ছা এখানে রাখলাম। এখন আমাদের কাজটা কি, আমরা ধরেন একটা লিস্ট করে নিব। তো এটার নামটা কি দিব, আমি লিস্টটা ক্রিয়েট করার জন্য সেভ লিস্ট, এই যে সেভ লিস্টে আসার পর আমি কোথায় আসবো, এই যে নিউ লিস্টে। ঠিক আছে, নিউ লিস্টে আসার পর আমি এখানে একটা নাম দিব। তো নামটা আমি একটু নিয়ে আসি, কিসে লিড বের করতেছি, ধরেন প্লাম্বিং, তাহলে আমি প্লাম্বিংটাই দেই ধরেন নামটা এটার। ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে যে আমার লিড গুলো কিসের। প্লাম্বিং, লোকেশনটা কোথায়, ধরেন ইউএসএ। ঠিক আছে, দিলাম। তো এখন আমাকে সেভে ক্লিক করে দিতে হবে। তাহলে আমার কিন্তু প্লাম্বিং ইউএসএ নামে কিন্তু একটা কি লিস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। যেটাতে দেখেন তো হলো রেকর্ড কি মানে জিরো, মানে জিরো লিড আছে। হ্যাঁ, লিড কিন্তু এখানে কোনো লিড এখন নাই। তো এখানে আমি লিড গুলো অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো, আমাকে ধরেন আবার পেপলে আসলাম। তো পেপলে আসার পরে এখন আমার এখানে যে 556টা লিড দেখাচ্ছে, এগুলো আমি মূলত কি করব, এগুলো আমি স্ক্রাব করব। তো টোটালে না ক্লিক করে আমি নেট নিউতে, মানে নেট নিউতে ক্লিক করলে একটা সুবিধা কি, আমি যেগুলোকে স্ক্রাব করে নিব এগুলো এখান থেকে মাইনাস হয়ে যাবে। তো নেট নিউতে আসার পরে, নেট নিউতে আসার পর আমার যে কাজটা করতে হবে, এইখানে যে বক্সটা দেখাচ্ছে এটাতে আমি ক্লিক করব। করার পরে আমি এখান থেকে যে লিডগুলো আছে মানে ফার্স্ট পেজ, এই দেখেন তো 1 থেকে 25 পর্যন্ত কি আছে, এখানে প্রথম পেজের মধ্যে আছে। তো 556 লিডের মধ্যে অনেকগুলো পেজ আছে। এই যে এটা হলো 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ। হ্যাঁ, 2 নাম্বার পেজে কত আছে, 26 থেকে 50। 3 নাম্বার পেজের মধ্যে যদি দেখাই 51 থেকে 75। ঠিক আছে, তো আমি কি করব, প্রথম পেজের গুলো ধরেন স্ক্রাব করব। আচ্ছা, এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো এখানে বক্সে ক্লিক করে আমি 25টা ধরে নিতে চাচ্ছি, এই 25টা এখানে থাকবে। আমি যদি কম নিতে চাই কমাইতে পারবো। ঠিক আছে, তো ধরেন আমি 25টা নিলাম। এখন অ্যাপ্লাই সিলেকশনে আমি ক্লিক করে দিব। আচ্ছা, করার পরে এখন আমাকে যেটা করতে হবে এগুলো আমি ওই লিস্টে অ্যাড করব। তো লিস্টে অ্যাড করার জন্য দেখেন লিস্ট একটা লেখা আছে এখানে, দেখেন তো ইমেল সিকোয়েন্স এই যে লিস্ট। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, এই লিস্টে ক্লিক করতে হবে। লিস্টে ক্লিক করার পরে আমাদের অ্যাড টু লিস্ট আসবে। তো অ্যাড টু লিস্টে ক্লিক করব। করার পরে এই যে এন্টার অর ক্রিয়েট লিস্ট, এটা কি হবে, প্লাম্বিং ইউএসএ, মানে এই ফাইলটাতে আমি এগুলো সেভ করতে চাচ্ছি। তো এটা আমি যখন চুজ করে দিব, দেওয়ার পর আমার কাজ হলো সেভে ক্লিক করে দেওয়া। তো সেভে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখেন এডিং 25 প্রসপেক্টস মানে অ্যাড হচ্ছে। ঠিক আছে, তো অ্যাডটা কমপ্লিট হোক, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, ফিনিশড এডিং 25 আউট অফ 25 প্রসপেক্টস, তার মানে 25টা আমাদের অ্যাড হয়ে গেছে। তো এইভাবে ধরেন হলো আমরা কি করব, আমাদের টুলসের সাহায্যে আমরা লিড গুলো অ্যাড করব। এখন আমি যদি নেক্সট যদি যাই, ধরেন সেকেন্ড পেজ, তাহলে সেকেন্ড পেজে আমার কি আছে, সেকেন্ড পেজে ধরেন আরো এই যে 26 থেকে 50, এখান থেকে ধরেন আমি সেভ করব। তাহলে এটাতে ক্লিক করব, করার পরে এখান থেকে ধরেন আমি 10টা নিতে চাচ্ছি। তাহলে আমি কি করব, ধরেন 10টা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে এই যে ম্যাক্স পিপল পার কোম্পানি, মানে একটা কোম্পানিতে আমি শুধু একটা লিড নিতে চাচ্ছি, তাহলে আমি এটাতে হ্যাঁ টিক মার্ক দিয়ে দিব। টিক মার্ক দেওয়ার পরে অ্যাপ্লাই সিলেকশনে ক্লিক করব। আচ্ছা, এখন আমার ধরেন এখান থেকে 10টা যে লিড আমি সিলেক্ট করছি, এগুলো আমি কি করব, ওই আমার প্লাম্বিং লিডে কি করব, লিস্টে আমি অ্যাড করব। তাহলে আমাকে লিস্টে আসতে হবে, আবার অ্যাড টু লিস্টে যেতে হবে। যাওয়ার পরে এখান থেকে আমি আবার কি করব, প্লাম্বিং ইউএস এর যে লিস্ট আছে এটা চুজ করে দিয়ে এখানে সেভ দিয়ে দিব। আচ্ছা, এখানে যে আমার ক্রেডিট দেখাচ্ছে ইউ হ্যাভ হিট এ ইউজ লিমিট, নিড টু ডু মোর। আচ্ছা, তো আমি আসলে ফ্রি ক্রেডিট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যার কারণে এটা এখানে শো করতেছে না। যাই হোক, তো এখন আমার যেগুলো অ্যাড হয়েছে, ঠিক আছে, এগুলোকে আমি কি করব, এগুলোকে আমাকে খুঁজে বের করার জন্য আমাকে আবার যেতে হবে ওই যে সেভ লিস্টে। তো সেভ লিস্টে আসার পরে আমি যে কাজটা করব সেটা হলো, আমি যে লিস্টে অ্যাড করেছিলাম এই যে প্রথম দিকে যে 10টা দেখেন, এই 10টা কিন্তু আমার কিন্তু শো করতেছে রেকর্ডে। ঠিক আছে, তাহলে আমি এটা কি করব, ওপেন করব।
এখন দেখেন এখানে তো আমাকে তো 556টা কিন্তু দেখাচ্ছে না, মানে আমি যে লিস্টটা সেভ করে রাখছিলাম এই লিস্টে যে 25টা অ্যাড করছি এই 25টা কিন্তু আমার দেখাচ্ছে, এই যে প্লাম্বিং ইউএসএ at least once contract list। আচ্ছা, তো এখন আমি এটাকে কি করব, স্ক্রাপ কোর্স আমি ধরেন ফিল্টার করে নিলাম। এখন আমি এগুলোকে হ্যাঁ সিআরএম এ নিয়ে যাব। তো সিআরএম এ নিয়ে যাওয়ার জন্য আমাকে আবার এই যে টিক মার্ক দিতে হবে যে আমি এখানে 25টা থেকে কয়টা নিতে যাচ্ছি। ধরুন 25টা থেকে আমি 10টা নিব বা 15টা নিব, তাহলে আমি এখানে থেকে 15টা আমি চুজ করে দিলাম। হ্যাঁ, তো 15টা চুজ করে দিলে আমি অ্যাপ্লাই সিলেকশনে ক্লিক করব। করার পর আমার এখানে 25 থেকে ধরেন কি হয়েছে 15টা মার্ক হয়েছে, এগুলোকে আমি এক্সপোর্ট করার জন্য আমাকে আসতে হবে। এখন কিন্তু লিস্টে যাব না, কারণ লিস্টের কাজ তো আমাদের শেষ। এখন আমরা এক্সপোর্ট করব। তো এক্সপোর্টে আমরা ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পরে দেখেন তো এখানে দেখাচ্ছে কি এক্সপোর্ট অল ইমেলস, এক্সপোর্ট ভেরিফাইড ইমেলস অনলি। আসলে আমি কি সবগুলো ইমেল নিব নাকি ভেরিফাইড ইমেল গুলো নিব? তা আমি আসলে ধরেন সবগুলো ইমেল নিতে চাচ্ছি, বা এক্সপোর্ট ভেরিফাইড ইমেল যেগুলো আছে এগুলো নিতে চাচ্ছি। তো আমি ভেরিফাইড গুলো দিলাম, দেওয়ার পরে এই যে এক্সপোর্ট রেকর্ডে আমাদেরকে ক্লিক করতে হবে। বিষয়টা আপনারা সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। আশা করি যে আজকের এই ক্লাসটা যদি আপনারা যদি মনোযোগ সহকারে যদি করতে পারেন এবং একটু প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের কি হবে না, আপনারা আর এই অ্যাপোলো দিয়ে আপনারা যখন লিড জেনারেশন কাজগুলো করবেন আপনাদের আর তেমন কষ্ট হবে না, ঠিক আছে? এবং আপনারা সবাই আশা করি যে এটা খুব সহজে পারবেন। তাহলে আমি এক্সপোর্ট রেকর্ডে ক্লিক করে দিলাম। এখন এক্সপোর্টে ক্লিক করার পরে কি হলো, এটা এখন আমাদেরকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে? তো আমি ডাউনলোডে ক্লিক করে দিই। এখন এটা ডাউনলোড হচ্ছে, এই দেখেন ডাউনলোড হচ্ছে, অ্যাপোলো কন্ট্রাক্টস এক্সপোর্ট ডাউনলোড কমপ্লিট। ঠিক আছে, তাহলে আমি এটা কি করব, ওপেন করব। আমার এখানে একটা এক্সেল ফাইল ওপেন হবে। এই দেখেন আমি যে 15টা লিড বের করেছিলাম এই লিড গুলো কিন্তু এখন কিন্তু চলে আসছে, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার? আপনাকে সবাই বুঝতে পারছেন বিষয়টা? স্যার আর একবার যদি দেখাতেন। যে বুঝি নাই। স্যার স্যার ক্লাসের ভিডিওটা কি পাওয়া যাবে? প্রথম একটু কয়েক মিনিট মানে কয়েক কিছু টাইম ছিলাম না সেই কারণে। হ্যাঁ, ভিডিও পাবেন, ক্লাসের রেকর্ড ভিডিও পাবেন, সমস্যা নেই। জি স্যার ধন্যবাদ। জুম ঠিক করছি স্যার, ওই কাজ করতে যায় প্রথমে দেখতে পাইনি ওইটাই। আচ্ছা ঠিক আছে, জুমের আলোচনা না। আমি বলছি যে যেটুকু এখন দেখাইছি এটুকু আপনারা কি আসলে দেখতে পাচ্ছেন কিনা বা বুঝতে পারছেন না, কিনা, হ্যাঁ? এখন এখন ক্লিয়ার স্যার। আর প্রথমে টুকু বুঝতে পারিনি, প্রথমে টুকু যদি একটু দেখাতেন তাহলে। এটা রেকর্ড ভিডিওটা দেখেন, হ্যাঁ, দেখলে বুঝতে পারবেন। আচ্ছা কারণ ঠিক আছে স্যার। হ্যাঁ, রেকর্ড ভিডিওটা আজকে যেটুকু দেখেছি আপনারা আহ, ধারাবাহিকভাবে দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, আচ্ছা স্যার। তো বিষয়টা হলো এখন আমি তাহলে কি করলাম, এটা ডাউনলোড করে নিলাম। এখন দেখেন আমরা এই কাজগুলো কিন্তু ম্যানুয়ালি করতাম, ঠিক আছে? এই যে ফার্স্ট নেমটা বের করতাম, লাস্ট নেম বের করতাম, টাইটেল বের করতাম, তাই না? তারপরে এই যে কোম্পানি, কোম্পানির নাম, ঠিক আছে? স্ক্রিন শেয়ার তারপরে দেখা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান একটা মিনিট। व्हाट्सएप कर दे, वो आपका स्कैन भी कर दे। 2 दिन 6 रुपए में, 6 रुपए में 2 दिन 6 रुपए। তো যে জিনিসটা বলেছিলাম সেটা হলো যে এখন দেখেন আমরা কি করতাম, আমরা ধরেন এই যে ফার্স্ট নেম গুলো ম্যানুয়ালি বের করছি, এই যে ফার্স্ট নেমের যে নামগুলো আছে সবগুলো এগুলো ম্যানুয়ালি, তারপর লাস্ট নেম, তারপরে এলো জব টাইটেল, তারপরে এলো কোম্পানির নাম, ঠিক আছে? কোম্পানির বিজনেস নামটা, তারপরে এলো ইমেল, ঠিক আছে? এই ইমেল গুলো কিন্তু পার্সনের যে ইমেল গুলো, অনেকে কিন্তু আমরা কিন্তু ইমেল গুলো কিন্তু বের করতে কিন্তু অনেক সময় ব্যয় করি, তাই না? বা আমাদের এই ইমেল গুলো আসলে বের করা যায় না, ভ্যালিড ইমেল গুলো পাই না, এই সবগুলো ইমেল কিন্তু ভ্যালিড। তো আমি যদি এটা যদি আপনাদেরকে যদি একটা গুগল স্প্রেডশিটে আমি একটু দেখাই তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে।
আচ্ছা, এই দেখেন আমরা কি করতাম, আমরা ধরেন এগুলো আমরা কিন্তু ম্যানুয়ালি বের করতাম, তাই না? এখন কিন্তু আমি তো টুলস এর সাহায্যে কিন্তু এগুলো বের করছি। যে ফার্স্ট নেমের ঘরে দেখেন, এই যে ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, জব টাইটেল, তারপরে এগুলো হলো কোম্পানির কি, কোম্পানির নাম। ঠিক আছে, এই কোম্পানির নেম। তো আমি এখান থেকে যে কোনো একটা কেটে দিব। কি হলো, আচ্ছা। তাহলে এখন আমরা রাখবো কি, ধরেন ফার্স্ট নেম রাখলাম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি, এটাও কেটে দিলাম ধরেন। তারপরে ইমেল অ্যাড্রেস গুলো তো আমাদের দরকার, ঠিক আছে। তাহলে ইমেল অ্যাড্রেস গুলো ধরেন থাকলে, এই যে ইমেল, তারপরে ইমেল স্ট্যাটাস গুলো এটাও দরকার নাই, ধরেন এটা আমরা কি করব, কেটে দেবো। কারণ ক্লায়েন্টকে যখন আমি দিতে যাইবো তখন আমাকে অবশ্যই পেজটা কি করতে হবে, সুন্দর করে সাজিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপরে আমি যদি আরো বেশি যদি আপনাদেরকে দেখাই, এই যে এগুলো দরকার নাই, কারণ ক্লায়েন্টে আমাদের কাছে ধরেন এগুলো চায় নাই, ঠিক আছে। তাহলে এগুলো কি করব, কেটে দিব। হুম, কেটে দিলাম। তারপরে ফার্স্ট ফোন নাম্বার, ফার্স্ট ফোন, এগুলো থাকুক। তারপরে এই যে মোবাইল, এগুলো কেটে দিলাম। আচ্ছা, তারপরে যদি দেখায় আপনার এই যে লিস্ট প্লাম্বিং ইউএসএ, ঠিক আছে। তো এটা আমার দরকার নাই, এই পর্যন্ত দাম দরকার নাই। এখন এমপ্লয়িটা কিন্তু আমার দরকার আছে। এমপ্লয়িটা কেন দরকার আছে, কারণ হলো এটা যে স্মল কোম্পানি, এটা তো আমাকে প্রুভ করতে হবে। তো ক্লায়েন্ট কি দেখবে, ক্লায়েন্ট দেখবে যে এই কোম্পানির এমপ্লয়ি সাইজ কত। হ্যাঁ, এমপ্লয়ি সাইজের উপর নির্ভর করবে যে আসলে এটাকে আসলে আমি স্মল বিজনেস নিয়েছি নাকি আসলে বড় কোনো বিজনেস নিয়েছি, ঠিক আছে। আর ইন্ডাস্ট্রি গুলো যদি আমি রাখতে চাই রাখতে পারি, আর নইলে কেটেও দিতে পারি। যদি ক্লায়েন্ট আমাকে বলে ইন্ডাস্ট্রিটা রাখার জন্য রাখবো, তো এটা তো রাখার দরকার নাই। এই হলো। এখন দেখেন এই যে পার্সন লিঙ্কডইনটা যে আসছে, ঠিক আছে, তারপর ওয়েবসাইটে কিন্তু আসছে। কারণ এই যে এই বিজনেসের যে ওয়েবসাইট গুলো, এই ওয়েবসাইট গুলো কিন্তু আসছে। আচ্ছা, ওয়েবসাইটটা ধরেন আমি প্রথম দিকে দিলাম, ওয়েবসাইট দিলাম, ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, টাইটেল দিলাম, তারপরে কোম্পানিটা আমরা রাখলে রাখতে পারি, আর নয়তো আমরা চাইলে এটা কি করতে পারি, ওয়েবসাইটের সাথে আমরা কোম্পানির নামটা রাখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে দেখেন কিওয়ার্ডটা যদি একটু কেটে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হলো কি, এটা হলো পার্সোনাল লিঙ্কডইন ইউআরএল, এটা হলো কোম্পানির লিঙ্কডইন ইউআরএল। মানে গত ক্লাসে আমরা যেটা বের করেছিলাম, এই যে লিঙ্কডইন ইউআরএলটা এটা বের করেছিলাম এবং বিজনেস লিঙ্কডইন ইউআরএলটা বের করেছিলাম। এখন কিন্তু আমরা টুলস এর সাহায্যে কি করেছি, টুলস এর সাহায্যে আমরা দুটোটা ইউআরএল পেয়ে গেছি। যে পার্সোনাল লিঙ্কডইন ইউআরএল পেয়েছি, কোম্পানির লিঙ্কডইন ইউআরএল পাইছি, তারপর সাথে কি পাইছি দেখেন, ফেসবুক ইউআরএল পাইছি, টুইটারের ইউআরএলটা পাইছি, তারপরে এই সিটি তো আছে, স্টেট আছে, সবকিছু আছে। তো এখন কি বুঝতে পারছেন বিষয়টা সবাই, যে আসলে একটা টুলস এর সাহায্যে আমরা কিভাবে লিড গুলো বের করতে পারি? জি স্যার। আচ্ছা, তবে স্যার একটা জিনিস শিখলাম আজকে, আপনার ওই যে আপনি বললেন না যে এমপ্লয়মেন্টের মানে কতজন থেকে কতজনের ভিতরে জিনিসটা চাই, জিনিসটা মানে আজকে জিনিসটা আর একটু হলো, জিনিসটা ভালো হলো। কারণ আমরা যখন না আপনারা আপওয়ার্কে তো বা অন্য কোথাও দেখি, না হুম, ওইখানে দেখি অনেক সময় আমরা জিনিসটা ওই দিনও দেখছি, জিনিসটা কিন্তু ওইভাবে নোটিস করে না। আপনার কাছ থেকে জিনিসটা জানার পর জিনিসটা আর একটু ক্লিয়ার হয়ে গেল অনেক, অনেকটা। হ্যাঁ অবশ্যই। কারণ হলো আপনার দেখা যাচ্ছে একটা ক্লাসে সবসময় কিন্তু আহ, সবকিছু মনে থাকে না বা সবকিছু শেয়ার করা হয় না, ঠিক আছে। তো আমরা কিন্তু চেষ্টা জি। করতেছি, যদিও আজকে আপনারা প্রথম ব্যাচের যারা ছিলেন, হ্যাঁ, তো প্রথম ব্যাচে যারা ছিলেন তাদেরকে লিঙ্কটা দেওয়ার উদ্দেশ্য কি, যে আসলে আপনারা যারা লিড জেনারেশনটাকে নিশ হিসেবে নিয়েছেন এবং মার্কেট প্লেসে যারা আসলে পোর্টফোলিও দিয়েছেন, গিগ দিয়েছেন, আপনারা যেন ভালো কিছু করতে পারেন, ঠিক আছে। এর জন্য মূলত কিন্তু আসলে আপনাদেরকে লিঙ্কটা দেওয়া যায়। আপনারা আসেন, আসলে ক্লাসটা করলে হয়তো বা আজকে বেশি কিছু না পারেন, অল্প কিছু হলেও শিখতে পারবেন, ঠিক আছে। তা জি আমি বলবো জি যে স্যার, আমার যতটা ক্লাস হবে, আমি যখন মনে করবো যে ক্লাসটা সবারই আসলে দরকার, প্রয়োজন, তখন অবশ্যই আমি কি করব, লিঙ্কটা দিয়ে দিব। হয়তো বা আপনাদেরকে আগে নোটিশ দিব না, যেহেতু আপনাদের এটা আজকে মানে রেগুলার ক্লাস না। বাট যখন আমি লিঙ্ক দিব তখন আপনাদের প্রয়োজন হলে বা আপনারা যদি মনে করেন যে আপনারা ফ্রি আছেন, চেষ্টা করবেন জয়েনিং হওয়ার এবং ক্লাসটা দেখবেন। যদি আপনার প্রয়োজন মনে হয় ক্লাসটা কন্টিনিউ করবেন, প্রয়োজন না মনে হলে আপনি লিভ নিতে পারেন। এটা আপনার জন্য বাধ্যতামূলক না। তবে আমি যেহেতু আপনাদেরকে স্কিল আপ করাবো বলছি বা আমি আপনাদের নিয়ে ভাবতেছি, যার কারণে আমি হয়তো আপনাদেরকে লিঙ্কটা এইভাবে দিয়ে যাব।
তো আজকে ক্লাসের হোমওয়ার্কটা থাকবে হলো আমি যে ইয়াটা করেছি আজকে রিকোয়ারমেন্ট যেটা আপনাদেরকে যে রিকোয়ারমেন্ট থেকে দিছি এই রিকোয়ারমেন্টটা আমি আপনাদেরকে এখন দিয়ে দিচ্ছি। আপনারা এই রিকোয়ারমেন্টটা থেকে আপনারা কি করবেন, লিডগুলো আমাকে বের করে দিবেন। ওই যে তো ওইগুলা বের লাগাতে করার পারবেন দেখো আচ্ছা যেগুলা মেশিনের কাজ বলে এই যেগুলা হুম ওর ওয়ালে না কোথায় লাগাতে পারবে না কোথায় বলতে তো আমি জানি না কি আমি তোমাকে জিজ্ঞেস করি এক ধরনের গিলু আছে প্লাস্টার তৈরি কই দিবা কল যেটা হয় অসুবিধা কি আমার আছে কাস্টমার যে আছে না ওগুলা তাহলে আমি স্যাম্পল রাখা ভাই আছে ইয়ে আছে একজন আছে সবাই একটা মিনিট একটু লাইনে থাকেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কি আর করুম, বৈশা বৈশা ল্যাপটপ টিপি। আচ্ছা তো যে বিষয়টা বলতে চাইছিলাম সেটা হলো যে আমরা যখন টুলসের সাহায্যে কিভাবে লিড বের করব এইগুলো আপনাদেরকে আজকে দেখালাম। তো আমি ভিডিওটা আসলে লং করতে চাচ্ছি না, কারণ হলো আমরা অনেক সময় ভিডিওটা লং করলে হয়তোবা দেখতে চাই না, ঠিক আছে, রেকর্ড গুলো দেখতে গিয়ে আমরা হয়তোবা অনেক সময় বিরক্ত বোধ করি। তো আমি বলবো যে আমরা যখন ম্যানুয়ালি যখন লিডগুলো বের করতে যাই আমাদের কিন্তু অনেক সময় লাগে, কিন্তু আমরা চাইলে কিন্তু আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে কিন্তু আমরা 500 1000 2000 লিড বের করা কিন্তু কোনো কঠিন বিষয় না। তো এখন আপনাদের সবার কাছে আমার একটা প্রশ্ন হলো, আমি যে বিষয়গুলো দেখাইছি এই বিষয়গুলো যাদের ল্যাপটপ এবং পিসি আছে, ঠিক আছে, আপনারা এগুলো করতে আপনাদের আর কোনো সমস্যা হবে না তো? না ইনশাল্লাহ স্যার, সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে। স্যার একটা কোশ্চেন ছিল, কলামের স্থান পরিবর্তন করব কিভাবে? এটা আমি মানে এর আগে ট্রাই করতে হয় নাই। এই যে আমি তো দেখেন না, এই যে আমি ধরেন এটাকে যদি আমি নাড়াতে চাই, আমি একটু দেখাই, জি ধরেন স্যার। এই সিটিটারে আমি এটা টান দাও, যদি আমি ওইদিকে যদি নেই ধরেন এখানে রাখবো, ঠিক আছে, তাহলে আমার এটা কিন্তু হচ্ছে। হুম, প্রথম দিকে যখন দেখাইছিলাম, আচ্ছা একটু দাঁড়ান একটা মিনিট। এই যেমন ওয়েবসাইট গুলো, তারপরে এগুলো আমরা কি করবো, এইভাবে টান দিয়ে আমরা এইভাবে মার্ক করবো, আগে মার্ক করে তারপর টান দিয়ে আমরা এইভাবে নিয়ে আসবো, ঠিক আছে। এই দেখেন কোম্পানি কিন্তু চলে আসছে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? স্যার আর এই ফার্স্ট ফার্স্ট ফোন নাম্বারটা কি পার্সন ফোন নাম্বার? না না, ফোন নাম্বার এখানে আমি বলি, এইখানে যে লিড গুলো দেখতেছেন, হ্যাঁ, এগুলো সবগুলো কিন্তু এটা কিন্তু সেম ফোন নাম্বার, ঠিক আছে, কোম্পানির ফোন নাম্বারে ফার্স্ট ফোন আর কর্পোরেট ফোন, ঠিক আছে, সবগুলো আসলে কোম্পানির ফোন, ঠিক আছে। এখানে পার্সনের কোনো ফোন নাম্বার নাই, পার্সনের ফোন নাম্বার পাওয়া যায় না এইভাবে, পার্সনের ফোন নাম্বার নেওয়ার জন্য অন্যভাবে নিতে হয়। দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু সেম নাম্বার, ঠিক আছে। এখান থেকে আমরা যে কোনো একটা ফোন নাম্বার রাখতে পারি, ফার্স্ট ফোন কেটে দিয়ে কর্পোরেট ফোন নাম্বারও রাখতে পারি। আর কার কোনো প্রশ্ন? আমরা যারা মোবাইল ইউজ করি তাদের মানে আপনারা এটা করতে পারবেন, আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোডটা অন করে অ্যাপোলোটা, হ্যাঁ, লগ ইন করে তারপরে এই কাজগুলো করে নিতে পারবেন। এমন না যে আসলে আপনি মোবাইল ইউজার যে এর জন্য করতে পারবেন না, ঠিক আছে। সৌরভী, আপনি কিছু বলবেন? স্যার আপনি তো মোবাইল ইউজার, আমি কি পারবো? হ্যাঁ পারবেন, মোবাইল দিয়ে পারবেন। আচ্ছা আপনারা আপনারা লিডের যে লিঙ্কডইন লিড জেনারেশন যে শীটটা দিয়েছে, আপনারা এই শীটে কেউ কাজ করেন নাই কেন? এই যে এই শীটটাতে কাজ করেন নাই, তো অনেকেই তো কাজ করেন নাই। নিশু আপু মনে হয় একটা কাজ স্যার করেছিলেন, বাকিরা কাজ স্যার করেন নাই। আমাদের হচ্ছে ল্যাপটপ নাই দেখে করি নাই। আপনারা ট্রাই করেন, আমি তো শীটটা দিয়েছি, এরকম তো না যে শীটটা ধরেন এলোমেলো হয়ে গেলে বিশাল কিছু লস হয়ে যাবে, ঠিক আছে। আপনারা ট্রাই করেন, কলেজে বুঝতে পারবেন যে আপনারা করতে গিয়ে যে কোন ধরনের সমস্যা ফেস করতেছেন। তো এগুলো আমাদেরকে বলতে পারবেন, বললে হয়তো আমরা বুঝতে পারবো যে আসলে মোবাইল দিয়ে যখন ট্রাই করতে যাচ্ছেন আপনারা কোন কোন সমস্যাগুলো ফেস করতেছেন। আপনারা যদি না বলেন বা ট্রাই না করেন তাহলে তো আমরা বুঝতে পারবো না। জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে আজকে ক্লাস নিয়ে? তাহলে আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি।